মায়ের প্রসঙ্গে আসে। চার যুগে মায়ের গুরুত্ব রয়েছে। প্রথমে আসেন সত্যযুগে। সত্যযুগের শাস্ত্র কি? বেদ, উপনিষদ, এগুলো। বেদের মধ্যে ঋগ্বেদ সংহিতায় দশম মণ্ডলের 125তম সূক্ত যেটা, সেটা হচ্ছে দেবী সূক্ত। দেখবেন ওই মহালয়ার সময় বাজানো হয়, অহম রুদ্রে বিবসু বিশ্বরায় হাম্মা। এই যে বাজানো হয়, এটা হচ্ছে দেবী সূক্তের অংশ। আর 127তম সূক্ত যেটা, সেটা হচ্ছে রাত্রি সূক্ত। রাত্রি সূক্ত কি? এটা হচ্ছে কালী, পরবর্তীতে কালী হয়েছে। রাত্রি সূক্ত যিনি রাত্রি দেবী, ইনি হচ্ছেন কালী, পরবর্তীতে কালী হয়েছে। কোথায় প্রমাণ? স্কন্দ পুরাণের মহেশ্বর খণ্ডের কুমারিকা মাহাত্ম্য, এখানে পড়লে দেখতে পারবেন ওই রাত্রি দেবী কালী হয়েছেন। আর উপনিষদের, উনার নামে তো একটা উপনিষদ আছে, কালিকা উপনিষদ, এরপরে দেব্য উপনিষদ, এগুলো দেখা যায় সত্যযুগে উনার উপস্থিতি। ত্রেতা যুগে আসেন। ত্রেতা যুগে কে আসলেন? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আচ্ছা, উনার সাথে কি কোনো মায়ের কোনো সম্পর্ক আছে? কালী দুর্গা সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। আপনি যদি কালিকা পুরাণ অথবা বৃহৎ ধর্ম পুরাণের পূর্বখণ্ডের 22 অধ্যায় পড়ে দেখবেন, সেখানে বলা হচ্ছে ওই রাবণস্থ পদার্থায়া রামস্থ অনুগ্রহায়া চা। ওই রাবণকে বধ করার জন্য রামচন্দ্র তিনি দুর্গার পূজা করেছেন। তাহলে রামচন্দ্রের জীবনেও দুর্গার উপস্থিতি। আরেকটা বিষয় আপনাদের বলি, আপনারা অনেকেই জানেন না, আমার মনে হয় না একজন জানেন। বাল্মীকি লিখেছেন, তো এটা লিখার পর আরেকটা রামায়ণ তিনি লিখলেন, এটার নাম হচ্ছে অদ্ভুত রামায়ণ। অদ্ভুত রামায়ণ কেন লিখলেন? সীতার মহিমা লিখার জন্য। আমরা তো জানি রাবণ হচ্ছে দশানন, 10 মাথা, কিন্তু আরেকজন রাবণ আছেন, তারই ভাই সহস্রানন, হাজার হাজার মাথা। তো ওই রাবণকে বধ করা কঠিন হয়েছিল। অদ্ভুত রামায়ণ আপনি পড়লে দেখতে পারবেন, 23তম সর্গ, সেখানে সীতা দেবী তিনি কালী রূপ ধারণ করছেন। কালী রূপ ধারণ করে ওই সহস্রমস্তক রাবণকে বধ করলেন। তাহলে ত্রেতা যুগে রামায়ণেও মায়ের উপস্থিতি আছে। এবার আসেন দাপর যুগ। দাপর যুগে কি মায়ের উপস্থিতি আছে? দাপর যুগে কে আসলেন? লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই মায়ের পূজা করেছেন। প্রমাণ কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 57 অধ্যায়। প্রথমে পূজিতা সাচ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে শ্রেষ্ঠাত গোলকে রাসমণ্ডলে। যারা কৃষ্ণ ভক্ত অথচ মায়ের নিন্দা করছেন, মায়ের পূজার বিরোধিতা করছেন, তাদের জানা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই মায়ের ভজনা করেছেন। প্রথমে পূজিতা সাজ। আমরা কি জানি? সুরত রাজা আদি, বৈশ্য আদি, উনারা নাকি প্রথম মায়ের পূজা করেছেন, কিন্তু এই শ্রীকৃষ্ণ না, পরমাত্মা শ্রীকৃষ্ণ ওই পৃথিবী সৃষ্টির আদিতে, ওই যে বলে না গোলক দাম গতাহা বৈকুণ্ঠের দাম গতাহা, বৈকুণ্ঠে গোলক দামে মায়ের পূজা করেছেন। প্রথমে পূজিতা আসা আছে কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে শ্রেষ্ঠাদ গোলকে রাসমণ্ডলে। তাহলে যারা কৃষ্ণ ভক্ত অথচ মায়ের নিন্দা করছেন, তাদের জানা উচিত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মায়ের উপাসনা করেছেন। এবার বলতে পারেন, ঠিক আছে, ভগবান করেছে বলে কি আমরা করব? ভগবান তো গোবর্ধন পর্বত তুলে নিয়েছেন, ভগবান তো পুতনা রাক্ষসীকে বধ করেছেন, আমরা কি তা পারবো? এরকম যারা বলেন তাদের জন্য বলছি, ভগবান কেবল পূজা করেছেন এমনটা নয়, ভগবান স্তব করার আদেশও করেছেন। তা আবার যেমন তেমন ভক্তকে না, যিনি বিশ্বরূপ দেখেছেন তাকে। কে দেখেছে? অর্জুন। যেমন তেমন ভক্তকে না, যিনি বিশ্বরূপ দেখেছেন। প্রমাণ কোথায় আছে? মহাভারতের বিশ্বপর্ব। বলে রাখি, মহাভারতে মোট 1 লক্ষ শ্লোক আছে, আর সেই মহাভারতে মোট 18টা পর্ব আছে। তার মধ্যে বিশ্ব পর্বে 23 অধ্যায়ের 2 নম্বর শ্লোক, সেখানে যাবেন। ভগবদ্গীতার আগে, ভগবদ্গীতা হলো মহাভারতের বিশ্ব পর্বের অংশ, কুরুক্ষেত্রের মাঠে। তাহলে ভগবদ্গীতা বলার আগের আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের বিশ্ব পর্বের 23তম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে অর্জুনকে একটা আদেশ করে বসলেন হঠাৎ এই কুরুক্ষেত্রের ময়দানে। কি সেই আদেশ? ভগবান বলছে,
পরাজয় শত্রু নাম দুর্গাস্তত্র উদীরয়ে শুচির বুদ্বা মহাবাহু সংগ্রাম অভিমুখে স্থিতঃ পরাজয়ায় শত্রু নাম দুর্গাস্তোত্র উদীরয়। শুচির বুদ্বা মহাবাহু, অর্জুন যাও আগে শুচি হয়ে আসো। সংগ্রাম অভিমুখে স্থিতঃ, এই সংগ্রামে তুমি যদি জয়লাভ করতে চাও তাহলে পরাজয়ায় শত্রু নাম দুর্গা স্তোত্র উদীরয়ে, তুমি দুর্গা স্তোত্র করো। তারপর অর্জুন যিনি বিশ্বরূপ দেখলেন, আপনি আমি তো দূরের বিষয়, অর্জুন তিনি মায়ের স্তুতি করলেন। স্তুতি করার পর মা প্রকটিত হলেন, মা আশীর্বাদ করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতা বলা শুরু করেছে। এবার বলতে পারেন অর্জুন তো আমাদের মতো নিরামিষ মানুষ না, অর্জুন হচ্ছে ক্ষত্রিয় মানুষ, রাজ্য লাভের জন্য ঐশ্বর্যপূর্ণ ভক্ত, এগুলো দেখানোর জন্য রজগুণ, তিনি এগুলো দেখানোর জন্য এগুলো করেছেন। আমাদের মতো তো মাধুর্য ভক্ত না। অর্জুন যদি আমাদের মতো মধুর ভক্ত হতো এরকম করতো না, ভুল কথা। কেননা শ্রীকৃষ্ণ ভজনের 5টা ভাগ আছে, 5টা ভাব। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত মানে ব্রহ্মজ্ঞান, দাস্য মানে নিজেকে ভগবানের দাস মনে করা, সখ্য, সখ্য মানে নিজেকে ভগবানের সখা মনে করা, বাৎসল্য নিজেকে ভগবানের সন্তান মনে করা আর ভগবানকে পরম পিতা মনে করা, মধুর, মধুর মানে ভগবানকে প্রিয়তম মনে করা। রসিক যারা, প্রেমিক যারা, যারা সাধক, তারা মধুর ভক্তকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেছেন। এই মধুরের মধ্যে কারা ছিলেন? এই মধুর ভক্তের মধ্যে ছিলেন বৃন্দাবনের ব্রজগোপিনী, বৃন্দাবনের ব্রজগোপিনী। তো উনারও মায়ের পূজা করেছেন। প্রমাণ কোথায়? আপনাদের ভাগবতী লেখা আছে, ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 22তম অধ্যায়ের 1ম শ্লোক। হেমন্তে প্রথমে মাসি নন্দা প্রজা কুমারিকা চেরুর হবিষ্যাম বুঞ্জনাহ কাত্তায়না অর্চনা ব্রতম। হেমন্তে প্রথমে মাসি, হেমন্তের প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা, ওই যে ব্রজগোপিনী রয়েছে, তারা কাত্তায়নী, কাত্তায়নী মানে কালী, তারা কালী পূজা করেছে। এবার ঠিক আছে, কালী মন্দিরে যাওয়া যাবে, দেখবেন কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায় আমাদের সমাজে। কালী মন্দিরে যাওয়া যাবে, বড়জোর প্রণামটাও করা যাবে, কিন্তু খবরদার প্রসাদ খাওয়া যাবে না, প্রসাদে দোষ আছে, প্রসাদ খাওয়া যাবে না। এরকম যারা ভাবেন তাদের জন্য বলছি, আপনি আমি তো দূরের বিষয়, ভগবানের যে শক্তি স্বরূপিনী রয়েছেন, অষ্টমহিষী বলা হয়, এই অষ্টমহিষীর মধ্যে প্রধান যিনি রুক্মিণী দেবী, তিনি মায়ের প্রসাদ খেয়েছেন। প্রমাণ কোথায়? ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 53 অধ্যায় করলেই দেখতে পারবেন। রুক্মিণী দেবী, এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ের আগের ঘটনা। রুক্মিণী দেবী তিনি মায়ের মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে পূজা দিচ্ছেন। পূজা দেওয়ার পর যে ব্রাহ্মণ মণ্ডলী রয়েছে, ব্রাহ্মণ পত্নীকে এই প্রসাদ দিচ্ছেন আর প্রসাদ নিয়ে আসছেন ব্রাহ্মণ পত্নীগণ। তখন কি ঘটলো? তস্যৈ শ্রীয়স্তঃ প্রদূদু শেষাম যজুজুর্ষীষঃ তব্বৈ দেব্বৈ নমশ্চক্রে শেষাম চ জগৃহে বধূঃ। ওই যে রমণীগণ আসলেন, রুক্মিণী দেবী সেই প্রসাদ সাদরে গ্রহণ করলেন, তা প্রমাণ পাওয়া যায়। এমনকি দেবী কালীর কাছে কিছু চাইলে, দুর্গার কাছে কিছু চাইলে তা পাওয়া যাবে, তার গ্যারান্টিও ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন। প্রমাণ কোথায়? বিষ্ণু পুরাণের 5মাংশের 1ম অধ্যায় করলেই দেখতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কালীর মহিমা, কালী নামের মহিমা, দুর্গা নামের মহিমা শুনেন। মায়ের অনেক নাম আছে, অম্বা, সম্ভবী, মৌলির, অবলা, অপর্ণা, উমা, পার্বতী, কালী, হাইমাবতী, শিবা, ত্রিনয়নী, কাত্তায়নী, ভৈরবী, সাবিত্রী, নবযৌবন শুভাকরী, চিত্রপী পরদেবতা, শ্রীরাজ রাজেশ্বরী। তো মায়ের অনেক নাম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার ইয়েতি দুর্গেতি বেদ গর্ভে অম্বিকেতি চ ভদ্রেতি ভদ্রকালেতি স্কেমাস কেমম করেতি চ প্রতিষ্ঠেবা অপরণ্যে চ স্তেষন্তে নম্রমূর্তয়া তেষাম হি পার্তিতম সর্বম মৎ প্রসাদাদ ভবিষ্যতি।
ভগবান শ্রীকৃষ্ণ কালীকে বলছে যে তোমার ইয়েতি দুর্গেতি, যে তোমাকে দুর্গা বলে ডাকবে, যে তোমার ইয়েতি দুর্গেতি বেদ গড়বে, যে তোমাকে বেদ গড়বে বলে ডাকবে, অম্বিকি ইতি চা অম্বিকা বলে ডাকবে, ভদ্রেতি ভদ্রেতি বলে ডাকবে, ভদ্রে কালী কি স্কেমা স্কেমম করি ইতি চা, এই নামগুলো বলবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রাতেষ্ঠে বা অপরাহ্নে চ, প্রাতকালে এবং অপরাহ্নকালে যে এই নামগুলো বলবেন, তেসাম হি প্রার্থিতাম সর্বম মত প্রসাদাৎ ভবিষ্যতি, তার সমস্ত প্রার্থনা আমি ভগবান শ্রীকৃষ্ণ বলছি আমি পূরণ করে দেব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কথা দিচ্ছেন আমি সেই প্রার্থনা পূরণ করে দেব। এটা হলো দাপর যুগের ঘটনা। কলিযুগে আসেন, অনেকে বলেন যে কলিযুগে এগুলো আর চলে না, চারি যুগে চারি ধর্ম যুগেরই কারণ, কলিযুগে এক ধর্ম নাম সংকীর্তন ঠিকই আছে। দেখবেন পোস্টারের মধ্যে একটা দিয়ে দেয় হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম, কেবলম দেওয়া নাই, এটা ভুয়া শ্লোক। বৃহৎ নারদীয় পুরাণের 38তম অধ্যায়ে যে শ্লোকটা দেওয়া হরের নামইব একবার, হরের নামইব 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 মম জীবনম কলৌ নাস্তিব্য 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 গতিরান্যতা, কলিযুগে হরিনামই হচ্ছে সার, এটা বলা আছে বৃহৎ নারদীয় পুরাণের 38তম অধ্যায়। মজার বিষয় হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণের 38তম অধ্যায়ের মধ্যেই আরেকটা শ্লোক দেওয়া আছে শিব শঙ্করাহা রুদ্রেশা নীলকণ্ঠা ত্রিলোচনা, যে ব্যক্তি শিব নীলকণ্ঠ এগুলো বলবে বদেতে কালিহি, বলছে তাদেরকে কলি বধ করতে পারে না, কলি তাকে বক্ষণ করতে পারবে না। তাহলে এরকম কেন? একই পুরাণে দুই রকম তত্ত্ব, পুরাণ একটা কিন্তু বলছে হরি নামেরও মহিমা আবার শিব নামেরও মহিমা, আবার বলছে কলিযুগে কি কালী শ্রেষ্ঠ, হ্যাঁ এটাও বলা আছে। পিচ্ছিলা তন্ত্র পড়বেন অথবা যুগিনী তন্ত্র, এগুলোকে স্পষ্টই বলা আছে কল্লো কালে কল্লো কালে কল্লো কালে নসংশয়াহা, কল্লো কালে চ কেবলাহ, এরকম বলা আছে পিচ্ছিলা তন্ত্র পড়ে দেখবেন। তাহলে কলিযুগে কালীর মহিমা রয়েছে। তাছাড়া আমাদের বঙ্গভূমিতে এগুলো জানার প্রয়োজন আছে। আমরা যে বঙ্গভূমির মানুষ, আমাদের বঙ্গভূমিতে প্রধান হচ্ছে কালী। বঙ্গে চেও কালিকা, কালিকা বঙ্গ দেশে চো, এরকম পাবেন, আদ্যাস সূত্র পড়বেন কালিকা বঙ্গ দেশে চা। এই কারণে দেখবেন আপনি যত বড় বড় শহরে যাবেন, যত বড় বড় শহরে, আপনি সুনামগঞ্জ যাবেন কালী মন্দির পাবেন, আপনি সিলেট যাবেন কালী মন্দির পাবেন, আপনি হবিগঞ্জ যাবেন কালী মন্দির পাবেন। এমনকি আর ঢাকার কথা কি বলবো, ঢাকেশ্বরীর নাম অনুসারে তো ঢাকা। পশ্চিমবঙ্গে যাবেন বড় বড় শহরে, সেখানে কালী মন্দির পাবেন। কেন? বঙ্গে চ কালিকা, এই বঙ্গভূমিতে কালীর মহিমা একটু বেশি। এই বঙ্গদেশে কালীর মহিমা বেশি। যারা এসেছেন শঙ্করাচার্য, আপনার নাম শুনেছেন, আদিগুরু শঙ্করাচার্য বা জগৎগুরু শঙ্করাচার্য, এই মতকে, সমস্ত মতকে এক ছত্রছায়ায় চলার যিনি নিয়ে এসেছেন তার নাম শঙ্করাচার্য। যিনি বিকৃত বৌদ্ধ ধর্ম থেকে বাঁচিয়েছেন, আমাদের সনাতন ধর্মের পথেকে আবার টাঙিয়েছেন, ওনার নাম হচ্ছে শঙ্করাচার্য। আমরা হিন্দুরা জানিই না নাম, আদিগুরু শঙ্করাচার্য। অসাধারণ পাণ্ডিত্য। তিনিও মায়ের স্তোত্র রচনা করেছেন। কি বলছেন আমি আপনাদের কয়েক লাইন শোনাই। অনেকগুলো স্তোত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে ভবানী অষ্টকম। সেখানে বলছে নতাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী না বন্ধুর না বার্তা না জায়া না বিদ্যা না বৃত্তির মমৈবা গতিস্তম গতিস্তম তমেকা ভবানী গতিস্তম গতিস্তম তমেকা ভবানী ববাবদো বপারে মহাদুঃখ বীরু পপাতো প্রকামী প্রলোভী প্রমত্তা কুসংসার পাশো
प्रमोदा सदाहं गतिस्तं गतिस्तं तमेका भवानी गतिस्तं गतिस्तं तमेका भवानी न जानामि दानं न च देना युगं न जानामि तन्त्रं न च स्तोत्रा मन्त्रं न जानामि पूजा न च देना युगं गतिस्तं गतिस्तं तमेका भवानी। नमः पार्वती पतये हर हर महादेव। শঙ্করাচার্য। তারপর গৌরলীলায় মায়ের বর্ণনা আপনাদের শোনাই। আমার গৌরাঙ্গ সুন্দর তিনি নিজেই প্রকৃত রূপ ধারণ করেছেন। প্রমাণ কোথায়? চৈতন্য ভাগবত পড়ে দেখবেন। চৈতন্য ভাগবত যিনি লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, তিনি চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ পার্ষদ। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 18তম অধ্যায় খুললে দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভু তিনি নিজে প্রকৃত রূপ ধারণ করেছেন, মায়ের বেশ ধারণ করেছেন, সেখানে লেখা আছে। তারপর উনার যারা পার্শ্বদবর্গ রয়েছেন উনারা একটা স্তোত্র করেছেন। কি সেই স্তোত্র? ভালো করে শুনেন। যারা প্রকৃত গৌরভক্ত তাদেরকে আমি নমস্কার করি, বারংবার নমস্কার করি। এখনো যারা রয়েছেন অদ্বৈত বংশধর, তারপর নিত্যানন্দ বংশধর, উনারা কালী নিন্দা করেন না, দুর্গা নিন্দা করেন না। ঠাকুর অনুকূলচন্দ্রের একজন প্রিয় শিষ্য ছিলেন সতীশচন্দ্র গোস্বামী। সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈত আচার্যের 85 বংশধর, 15তম বংশধর। উনি কালী ভক্ত ছিলেন। তো উনারা কালী নিন্দা করেন না, দুর্গা নিন্দা করেন না, প্রকৃত গৌরভক্ত যারা। তাহলে গৌরভক্তরা যখন চৈতন্য মহাপ্রভু দেবীর রূপ ধারণ করলেন, গৌরভক্তরা একটা স্তুতি করেছিলেন। কি সেই স্তুতি? জয় জয় জগজ্জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চরণের ছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটেশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতারে। তুমি সে করাহ জগতের সৃষ্টি স্থিতি, তোমা না বজিলে পায় ত্রিবিধ দুর্গতি। ত্রিবিধ দুর্গতি মানে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি দৌবিক, আদি ভৌতিক, ত্রিতাপ জ্বালা। আরো শুনেন, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ আরেকজন গোবিন্দ দাস, উনি একটা বই লিখেছেন গোবিন্দ দাসের কর্চা, পড়লে দেখতে পারবেন। চৈতন্য মহাপ্রভু একদিন ঘুরতে ঘুরতে অষ্টভুজা মহামায়ার মন্দিরে যায়। অষ্টভুজা মহামায়া দেখিয়া নয়নে 3 দিন বাস করে প্রভু সেইখানে। এই যে অষ্টভুজা মন্দির রয়েছে সেখানে চৈতন্য মহাপ্রভু এই মন্দির দেখিয়া স্তোত্র করছেন, পূজা করছেন, এগুলো প্রমাণ রয়েছে গোবিন্দ দাসের কর্চা। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু যে এই রূপ ধারণ করলেন, কেন ধারণ করলেন? এই চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 18তম অধ্যায় বলা আছে কেন ধারণ করলেন, ভালো করে শুনবেন। বেপদেশে মহাপ্রভু শিখায় সবারে, পাছে মোর শক্তি কুঞ্জন নিন্দা করে। লৌকিক বৈদিক যত কিছু বিষ্ণু শক্তি, সবার সম্মানে হয় কৃষ্ণ দৃঢ় ভক্তি। দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, গণসহ কৃষ্ণ পূজা করিলেই শোক। গণসহ কৃষ্ণ পূজা করিলেই শোক। চৈতন্য ভাগবত। আরেকটা গোপনীয় বিষয় আপনাদের শোনাই। যারা এখনো যারা গৌড়ীয় মন্ত্রে দীক্ষিত, গৌড়ীয় পরম্পরার যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, চৈতন্য মহাপ্রভু ওনার 2 জন গুরু ছিলেন। কেশব ভারতী একজন, আরেকজন হচ্ছে ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর কাছ থেকে এই 2 জন গুরুই কিন্তু দশনামী সম্প্রদায়ের অন্তর্গত। কেশব ভারতী আর হচ্ছে ঈশ্বরপুরী। প্রথম হচ্ছে ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি দীক্ষা নেন। তিনি বাবার পিণ্ড দিতে গয়াতে যান। সেই গয়াতে গিয়ে ঈশ্বরপুরীর কাছে তার দেখা হয়। ঈশ্বরপুরী তারপর তাকে দীক্ষা দিলেন। কিসের দীক্ষা? কৃষ্ণমন্ত্রের দীক্ষা। এই কৃষ্ণমন্ত্রের দীক্ষার ঋষিকে, চন্দাকারকে, অধিষ্ঠাত্রী দেবীকে তার জীবনে পড়লে আপনারা পেয়ে যাবেন। তো বীজ মন্ত্র তো আপনাদের বলা যাবে না, আমি শুধু জায়গাটা ধরিয়ে দিচ্ছি। গৌতমীয় তন্ত্রের 2য় অধ্যায় যদি খুলেন দেখতে পারবেন, সেখানে বলছে নারদস্ত মুনি প্রুক্ত চন্দা বিরাট রীতি স্মৃতম দুর্গা শ্রীকৃষ্ণ দেবতা চাস্য দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা। কি বলছে? নারদস্ত মুনি প্রুক্ত চন্দা। এই মন্ত্রের মুনিকে বলছে নারদ,
বিরাট রীতি স্মৃতম। আর ছন্দাকারকে বলছে বিরাট। শ্রীকৃষ্ণ দেবতা চাস্য, শ্রীকৃষ্ণ হচ্ছে দেবতা, দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা। এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে বলছে দেবী দুর্গা। তাহলে চৈতন্য মহাপ্রভু যে মন্ত্রে দীক্ষা নিলেন তার অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী দুর্গা। তারপর আপনাদের বলি জগৎবন্ধু সুন্দরের কথা। প্রভু জগৎবন্ধু সুন্দর, ওনার জীবনী যদি পড়েন তাহলে দেখতে পারবেন উনি অনেকগুলো গান লিখেছেন। অবাক বিষয়, কিছু গান তিনি লিখেছেন মায়ের গান, মা কালীর গান। এসো হে এসো পাগলা কালী, লইয়া প্রেমের ডালি, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হে, তুমি গণপতি অংশমালী, যাচে জগৎ সুত জগৎবন্ধু যাচে হে, দাও হে চরণের কুটালি। জগৎবন্ধু সুন্দরের গান, এগুলো ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তাহলে জগৎবন্ধু সুন্দর তিনিও মা কালীর শ্রদ্ধা করেছেন, মা কালীকে শ্রদ্ধা করেছেন, মা দুর্গাকে শ্রদ্ধা করেছেন। এটাই তো চমৎকার বিষয়। যিনি পরম বৈষ্ণব তিনি তো জানবে বৈষ্ণবী দেবী কেমন। তাহলে জগৎবন্ধু সুন্দর, রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার কথা কি বলবো, উনি তো স্বয়ং মা কালীর ভক্ত। রামকৃষ্ণ কথামৃত যদি পড়েন আপনারা দেখতে পারবেন মা কালীর বিষয়ে তিনি বুড়ি বুড়ি প্রমাণ দিয়েছেন। তিনি মা কালীর সাধকই একজন, রামকৃষ্ণ, এগুলো বলা লাগে না। তিনি বলছেন ব্রহ্ম পুরুষ, কিন্তু পুরুষ কি একা প্রকৃতি সৃষ্টি করতে পারে গো? নারী মায়া আর ব্রহ্ম শিব সব হয়ে প্রকৃতিকে বুকে তুলে নিলে, আর প্রকৃতি হচ্ছে মা কালী হয়ে কালীগড়ে ব্রহ্মের সঙ্গে বিরাজ করছে। এগুলো পড়লেই দেখতে পারবেন। তারপর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি দেহ রাখলেন। দেহ রাখার 2 বছর পরে আরেকজন জন্ম নিলেন আমাদের বঙ্গভূমিতেই। 1888 সাল, বাংলা 1295, 30শে ভাদ্র, তাল নবমী তিথি, শুক্রবার, শ্রী শ্রী ঠাকুর অনুকূল জন্ম। অনেকে একটা ভুল ধারণা পোষণ করে, কিরকম, এই সৎসঙ্গী যারা উনারা বোধহয় কালী দুর্গা এগুলো বেশি একটা পছন্দ করে না, কিংবা ঠাকুর অনুকূল চন্দ্র উনি বোধহয় বলে দিয়েছেন কালী দুর্গা এগুলো মানার প্রয়োজন নাই, কিন্তু উনি জানেনই না। তিনি দেবদেবী সম্পর্কে যতগুলো বর্ণনা দিয়েছেন, যতগুলো শব্দ লিখেছেন, তার মধ্যে বেশি শব্দই লিখেছেন দেবী দুর্গার নামে, দেবী কালীর নামে, বেশি শব্দই লিখেছেন। এমনকি মানুষ বুড়ি বুড়ি বই লিখে ফেলেছেন এই শব্দগুলোকে নিয়ে। বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা নিন্দা করেন আপনারা শুনেন, বড় বড় বিশ্ববিদ্যালয়, আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, এগুলো ডকুমেন্ট আছে আমাদের কাছে, আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, বগলপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটি, ঠাকুর অনুকূল চন্দ্রের যে শব্দ, বগলপুর বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয়, উৎকল বিশ্ববিদ্যালয়, এগুলোর যে ঠাকুরের যে শব্দগুলো রয়েছে, এক একটা বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি অর্জিত হয়, ডক্টরেট ডিগ্রি অর্জিত হয়। কোথায় আছেন আমরা? আমাদের বঙ্গভূমিতে জন্ম করা ঠাকুর অনুকূল চন্দ্র। তো উনি প্রতি বছর বছর সরস্বতী দেবীর পূজা করতেন। এমনকি এখনো যে আচার্য পরম্পরায় রয়েছেন, পরম পূজ্যপাদ আচার্যদেব, উনিও এই কৃষ্টিকে তুলে রেখেছেন। সরস্বতী পূজা এখনো হয়। তো উনার সাথে কালীর কি সম্পর্ক? ছোটবেলা থেকেই উনি কালীর সাথে কথা বলতেন। আপনাদের 2টা জীবনী বলি, সতীশচন্দ্র জোয়ারদার লিখিত ঠাকুরের জীবনী, আর একটা হচ্ছে ব্রজগোপাল দত্ত রায়ের ঠাকুরের জীবনী। উনি ছোট থেকেই মায়ের সাথে কথা বলতেন। একবার উনার একজন চাকর নিয়ে যাচ্ছে, বুঝা নিয়ে যাচ্ছে, নারকেলের বুঝা, আর তিনি বলছে আমার মাথায় দাও। উনি কষ্ট সহ্য করতে পারতেন না, এই কারণে বলছে আমার মাথায় দাও। তার মাথায় নিয়েছেন, এমন সময় তিনি পারছেন না, আর বলছে মা আমি পারছি না। যেই মাত্র বলছে মা আমি পারছি না, এমন প্রমাণ রয়েছে মা আমি পারছি না, কালী দেবী তিনি নিজে এসে সেই বুঝা নিচ্ছেন। তিনি একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, দক্ষিণেশ্বরে মা নিজের হাতে তাকে প্রসাদ খাওয়াচ্ছেন, এগুলো প্রমাণ রয়েছে। এমনকি যখন দুর্গাপূজার সময় তিনি কিছু লিখেছেন, বাণী লিখেছেন, আমি কয়েকটা আপনাদের শোনাই। মা আমার শারদ রানী, মা আমার জীবন আলো,
তার শত সন্দীপ্ত প্রকৃতি হচ্ছে হিংসাত্মক, যা কিছুকে নিহত করে রক্ষাকে সমুদ্ধ করে তোলা। তাই তিনি দুর্গা, তিনি দুর্গতি নাশিনী। দেবী কালী সম্পর্কে তিনি কি বলছেন? বলছে আজ দীপালি, দীপালির দিন, আজ দীপালি, মা আমার দীপান্বিতা, মা আমার জীবন আলোক। মায়ের এক হাতে অসি অসৎ নিরোধী অসি, অন্য হাতে বর আর অভয়ের বাৎসল্যের পরমাশ্রয়। তাই মা শিবানী, সুবানী, কল্যাণী, কালী, এগুলো বলা আছে। এমনকি তিনি মায়ের গান রচনা করেছেন, যেমন আমরা রামপ্রসাদী গান, মায়ের অনেকে কিন্তু গান রচনা করেছেন। আমি কিন্তু প্রথমবার যখন পাঠ করেছিলাম একটা গান গিয়েছিলাম, কৃষ্ণগীতি ছিল, নজরুলের লেখা। নজরুল কিন্তু মায়ের অনেক গান গেয়েছেন, কালী গান গেয়েছেন, অনেকগুলো গান রয়েছে। তাহলে রামপ্রসাদ গান গেয়েছেন, কমলাকান্ত গান গেয়েছেন, অনেকেই গান গেয়েছেন। তার মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনিও অনেকগুলো গান লিখেছেন। আমি একটা গান আপনাদের শোনাই, আমি রামপ্রসাদী ভাষায় আপনাদের শোনাই। কে জানে মা তব দয়া, কে জানে মা তব দয়া, উমা দেবী মহেশ্বরী, কে জানে মা তব দয়া। যে জনা পূজে নিতরে পড়িয়াছে মহাগুরে, নিত্য সুখ পাবে না সে, পাবে না অকুল তরি, কে জানে মা তব দয়া, কে জানে মা তব দয়া। জানি না মাহর হরি, জানি মাত্র মায়া মারি, জানি না মাহর হরি, জানি মাত্র মায়া মারি। পদ দুলি দে মা পত্রে, উমা দেবী সর্বেশ্বরী, কে কে জানে মা তব দয়া, উমা দেবী সর্বেশ্বরী। আচ্ছা, কালীকে কেন কালী বলা হয়? মহানির্বাণ তন্ত্র পড়ে দেখবেন, মহানির্বাণ তন্ত্র চতুর্থ অধ্যায়, সেখানে কি বলছে? কৌলনাথ মহাকালস্য মহাকাল প্রকীর্তিতা, কৌলনাথ মহাকালস্য মহাকাল প্রকীর্তিতা, মহাকালস্য কৌলনাথ তমাদ্দা কালিকা অপরা। কালী কেন বলা হয়? বলছে যিনি মহাকালকে কলন করতে পারেন, যিনি সবকিছু কলন করতে পারেন, তিনি হচ্ছে মহাকাল। আর যিনি মহাকালকেও কলন করতে পারেন, উনাকে বলা হয় কালী। মায়ের বর্ণনাটা একটু দেই। ভদ্রাকালীর এই যে দেন মন্ত্র, দেন মন্ত্র কেন? দেন মন্ত্রের বিষয় আপনাদের বলি। দেন মন্ত্র মানে ঋষিরা দেন করে এরকম রূপ দেখলো, আর সেই রূপ অনুসারে প্রতিমা তৈরি করা হয়। আমরা যে মূর্তি বলি, প্রতিমা তৈরি করা হয় সেই রূপ অনুসারে। যেমন ভদ্রাকালী রয়েছে, সবারূঢ়াম মহাভীমাম গূঢ়দষ্টম বরপ্রদাম হাস্যযুক্তম তিনেত্রঞ্চ কপাল কার্তিকা আকরম মুক্ত কেশিম লূল জিহ্বাম পিবন্তিম রুদিরম মাহু চতুর্বাহু ইয়তম দেবীম বরা বয় করম স্মরেত। এগুলো হচ্ছে ভদ্রাকালীর মন্ত্র। দক্ষিণাকালীর মন্ত্র আছে দেন মন্ত্র। कराल वदनाम घोराम मुक्त केशिम चतुर्भुजाम कालिकाम दक्षिणा दिव्यम मुंडमाला विभूषितम सद्दश्चिन्ह शीरः कर्गा बामार्धकरम भुजम अभयम वरनं चैव दक्षिणार्धकाम। অনেক লম্বা। তো আমি যা বলতে চাচ্ছি, মায়ের যে বর্ণনা দেওয়া আছে, প্রথমেই বলছে সবা রুরাম, তিনি সবের উপর শুয়ে আছে, সবের উপর দাঁড়িয়ে আছে। শক্তিহীন শিব হচ্ছে সব, এই কারণে তিনি সবের উপর দাঁড়িয়ে আছেন। সবা রুরাম মহাবিমাম, ভয়ঙ্কর মূর্তি, ভয়ঙ্কর চেহারা। অন্যান্য দেবীর তুমি আপনারা যদি ধ্যান করেন তাহলে দেখতে পারবেন দেবী দুর্গার ক্ষেত্রে প্রসন্ন বদনাম, প্রসন্ন মুখ প্রসন্ন, কিন্তু কালীর ক্ষেত্রে বলছে গূঢ়দষ্টাম, ভয়ঙ্কর মুখ। দক্ষিণা কালীর ক্ষেত্রে বলছে করাল বদনাম, করাল মানে ভয়ঙ্কর, বদন মানে মুখ, ভয়ঙ্কর মুখ। এরকম কেন? অন্যান্য মায়ের প্রতিমা কত সুন্দর,
কিন্তু মায়ের প্রতিমা ভয়ঙ্কর। এরকম কেন? কেননা মায়ের একটা রূপ হচ্ছে মমতাময়ী, আর তার সন্তানকে যদি কেউ মারতে আসে, হত্যা করতে আসে, মা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো আমাদের বাঁচানোর জন্য তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে আছেন। এই কারণে করাল বদনাম। মায়ের মুখের মধ্যে মুখমণ্ডলের ত্রিনয়না, ত্রিনেত্রাঞ্চা মানে তিনটা চোখ। তিন চোখ কেন? ত্রিকালের প্রতীক। তিন চোখ মানে ত্রিকালের প্রতীক। তিনি অতীতও জানেন, ভবিষ্যতও জানেন, তারপর বর্তমানও জানেন। ত্রিকালের প্রতীক। মায়ের মুক্ত কেশ। মুক্ত কেশ কেন? নির্বাণতন্ত্র বলছে বাজ অতীত মনু অগম্যম। তিনি বাক্যের অতীত, মনের অতীত। চুল হচ্ছে আসক্তির প্রতীক। দেখবেন দেবী দুর্গার ক্ষেত্রে ধ্যান মন্ত্র যদি বলা হয়, বলছে জটাজুট সমায়ুক্তাম, জটা। কিন্তু মায়ের ক্ষেত্রে বলছে মুক্ত কেশিম চতুর্ভুজা, মুক্ত কেশ। চুল হচ্ছে আসক্তি। আর যদি মুক্ত কেশ হয় বৈরাগ্যতা। যারা কালীভক্ত হবে তাদের হৃদয়ে বৈরাগ্যতা থাকতে হবে। মুক্ত কেশিম। তারপর জিহ্বা। দেখবেন জিহ্বাটা বের করে আছে, টকটকে লাল জিহ্বা, আর দাঁত সাদা, একবারে সাদা। তো জিহ্বাটা বের করে আছে আর দাঁত দিয়ে চেপে ধরেছে। এর মানে কি? লাল হচ্ছে রজগুণের প্রতীক, সাদা হচ্ছে সত্যগুণের প্রতীক। মনে রাখবেন, সত্য, রজ, তম প্রকৃতির তিনটা গুণ আছে। দেখবেন আমাদের তিনটা রঙের খুব গুরুত্বপূর্ণ প্রধান হিসেবে বানা হয়, সাদা, লাল আর হচ্ছে গিয়ে হলুদ। দেখবেন সদবা মায়েরা পরে শাঁখা পরে সাদা, এই যেমন আমি দিলাম লাল। সদবা মায়েরা শাঁখা পরে সাদা, আবার সিঁদুর দেয় টকটকে লাল। তাহলে লাল, সাদা এগুলোর অনেক ব্যবহার আছে। পোশাকও পরে, সাদা পোশাক, তারপর লাল পোশাক, হলুদ পোশাক এগুলো পরে। কেন? আবার দেখবেন ব্রাহ্মণ যারা, ওনারা সাদা পৈতা পরে, ক্ষত্রিয় যারা ওনারা লাল পৈতা পরে, আবার বৈশ্য যারা ওনারা হলুদ পৈতা পরে। তিনটা রং। আচ্ছা, তো মা এই যে জীবটা বের করে আছেন, এটা হলো রজগুণের প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, বিদ্বেষ। আর সত্যগুণ দ্বারা চেপে আছে। সত্যগুণ মানে সত্য, ত্যাগ, তপস্যা। বলছে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, বিদ্বেষ এগুলো রয়েছে, এগুলো তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। তাই চেপে ধরে আছে। নিয়ন্ত্রণ করো কিসের দ্বারা? সত্যের দ্বারা। সত্য, ত্যাগ, তপস্যা দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো। নিচের দিকে যাবেন, মায়ের কিসের মালা? কিসের মালা? মুন্ডমালা। অন্যান্য মায়ের ক্ষেত্রে কত সুন্দর ফুলের মালা দিয়ে আছে, কিন্তু মা পরে আছেন মুন্ডমালা। মুন্ডমালা কিসের প্রতীক? এগুলো হচ্ছে, মুন্ডু হচ্ছে বর্ণের প্রতীক। 50টা বর্ণ রয়েছে। মুন্ডমালা তন্ত্রশাস্ত্র অনুসারে মুন্ডমালা হবে 50টা, আর এগুলো হচ্ছে 50টা বর্ণের প্রতীক। মায়ের হাত কয়টা? চতুর্বাহু ইয়তাম দেবী, 4টা হাত। 4টা হাত মানে 4টা দিকের প্রতীক। উত্তর দিকেও তিনি রয়েছেন, দক্ষিণ দিকেও রয়েছেন। যেদিকে রয়েছেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টা দিকের প্রতীক। এইবার কোন হাতে কি রয়েছে? এভাবে আপনি বাম দিকে যাবেন। বাম দিকে কি আছে? এখানে মনে ভুল দিছে। বাম দিকে খড়গ, খড়গ ধরে আছেন। খড়গ কেন? এটা জানতে গেলে আপনাকে ভগবদ গীতার 4র্থ অধ্যায় পড়তে হবে। তস্মাদ অজ্ঞান সম্ভূতাম হৃস্তম জ্ঞান আসীনা আত্মনহা। এই যে খড়গটা ধরে আছেন, কিসের খড়গ? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার অজ্ঞানতাকে বলি দাও। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমার অজ্ঞানতাকে বলি দাও। তা উনি জ্ঞানরূপ খড়গ ধরে আছেন অজ্ঞানতাকে বলি দেওয়ার জন্য। এর নিচে যাবেন, এর নিচের দিকে দেখতে পারবেন একটা মুন্ডু ধরে আছে, আর মুন্ডুর নিচ দিয়ে রক্ত পড়ছে, আর মাঝে মাঝে একটা শিয়ালও উকি দিচ্ছে। মুন্ডু কেন? মুন্ডু হচ্ছে জ্ঞানের আধার, জ্ঞানের প্রতীক, মুন্ডুমালা। আর ওই যে রক্ত পড়ছে, নিরন্তর জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে নিরন্তর। চাতর সেই ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্যা চা তস্মাৎ পরিহার্যার্থে নতম শুচি তোমার হাসি। নিরন্তর মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে। শঙ্করাচার্য বলছে জন্মনে। এইদিকে যাবেন, মা বর দিচ্ছে।
তার সন্তানকে আশীর্বাদ করছে। আর হচ্ছে বর অভয়, আর একটা হচ্ছে এর নিচের দিকে যাবেন, দেখবেন মা এই হাতের বেরি দিয়ে বিড়িয়াল ডেকে আছে, জুনিদেশ ডেকে আছে। হাত হাত দিয়ে জুনিদেশ ডেকে আছে, দেখবেন এখানে। এই হাত কেন? হাত হচ্ছে কর্মের প্রতীক। হাত কিসের প্রতীক? কর্মের প্রতীক। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। অবশ্যমেব বক্তব্যম কৃতম কর্ম শুভ অশুভম। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আর পা, একটা পা হচ্ছে উরুতে, আরেকটা পা হৃদয়ের মধ্যে। হৃদয় অধিষ্ঠাতে, হৃদয়ের মধ্যে আছে। হৃদয় কেন? এখানে মনে হয় হৃদয় দেয় নাই। হৃদয় কেন? কেননা হৃদয়ে ভগবান বাস করে। ভগবত গীতার 18 অধ্যায় খুলে দেখতে পারবেন। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন আমি কোথায় থাকি জানো? মানুষের হৃদয়ের ভিতরে থাকি। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। মায়ের রূপ কালো কেন? কেননা সমস্ত রূপ, সমস্ত রং কালোতে বিলীন হয়, এই কারণে মায়ের রূপ কালো। কৃষ্ণ পরমহংসদেব বলছে, আকাশ যখন নীল থাকে, আকাশ নীল, তুমি যত কাছে যাবে আর নীল পাবে না। সাগর নীল থাকে, কিন্তু তুমি যত কাছে যাবে সেখানে নীল পাবে না। আমরা ভগবানের কাছ থেকে অনেক দূরে আছি, মা কালীর কাছ থেকে অনেক দূরে আছি। দূর থেকে আমরা কালো রূপ দেখতে পাচ্ছি, কাছে গেলে আর কালো থাকে না। কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলোরে। মায়ের বস্ত্র নাই কেন? কেননা শক্তিকে কোনো আবরণ দ্বারা ডাকা যায় না। একটু আগে বললাম মুক্ত কেশী, আর দুর্গার ক্ষেত্রে জটা জুটো। দুর্গার ক্ষেত্রে জটা জুটো, আর মায়ের ক্ষেত্রে মুক্ত কেশী। এরকম কেন? কেননা মায়ের বস্ত্র নাই কেন? কেননা কোনো শক্তিকে বস্ত্র দ্বারা ডাকা যায় না। যেমন আগুন একটা শক্তি, আগুন একটা শক্তি। আমি যদি চাই আগুনকে আমি বস্ত্র দ্বারা ঢেকে ফেলবো, পারবো না। বরং মা হচ্ছে দিগম্বরী, এদিকে যাও, এদিকে গিয়ে যদি শেষ মাথা পাও তাহলে সেটা মায়ের অম্বর, সেটা মায়ের কাপড়। এদিকে গিয়ে যদি শেষ মাথা পাও সেটা মায়ের কাপড়। এই কারণে তিনি দিগম্বর।